আজকে আমরা দেখব ব্যভিচারের বিষয় শিক্ষা। কি বিষয়? ব্যভিচারের বিষয়। আমরা দেখছি তোমরা শুনেছো এই কথা বলা হয়েছে ব্যভিচার করো না। কি বলা হয়েছে? ব্যভিচার করো না। কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো স্ত্রী লোকের দিকে কামনার চোখে তাকায় সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করলো। আমরা সাধারণত জানি বা বুঝি যে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে তারা এক জায়গায় হয় অবৈধভাবে, তাহলে সেটাকে ব্যভিচার বলা হচ্ছে। কিন্তু এখানে কি বলা হচ্ছে? যদি কেউ কুনজরে তাকায়, মানে তার কাছে যায়নি, তার সাথে কথাও বলেনি, কিন্তু তার বিষয়ে কুনজরে চিন্তা করেছে বা কুচিন্তা করেছে তার বিষয়ে, তাহলে কি হবে? ব্যভিচারের যে পাপ রয়েছে সেই পাপে সে শামিল হবে, তাই না? সো সাবধান। এখানে কি বলছে? তোমার ডান চোখ যদি তোমাকে পাপের পথে টানে তবে তা উপড়ে ফেলে দাও। তোমার সমস্ত দেহ নরকে পড়বার চেয়ে বরং তার একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। কি বলছে? যে যদি ডান চোখ কি করে, সেই পাপের পথে আমাদেরকে টানে, পাপের দিকে যদি আমাদের টানে, তাহলে সেটা কি বলছে? উপড়ে ফেলে দিতে। অর্থাৎ কতটা বেশি সতর্ক হতে বলছে আমাদেরকে। এবং শুধু তাই নয়, যে তোমার অংশ, অর্থাৎ তোমার যে অংশটি নষ্ট হওয়ার থেকে তোমার বাকি যে শরীরের যে অংশ রয়েছে তা বেঁচে থাকাটা কি ভালো। কারণ আমাদের চোখটা আমরা যদি দেখি, চোখ দিয়ে যখন আমরা খারাপ জিনিস দেখি, মুখ দিয়ে যখন খারাপ কথা বলি, মাথা দিয়ে যখন চিন্তা করি, তাই না? সো এর জন্য সাফারিং করবে কি? পুরো বডি, তাই না? যখন আমরা নরকে যাব, পুরো বডিটাই কি নরকে যাবে না? তো সেখানে বলছে যা কিছু আমাদের ভাবনার মধ্যে আসলে, আসলে তো আমরা তো এরকম মানে খুলে চোখ তুলে তো বের করে দিতে পারি না, কিন্তু বাস্তবিক অর্থে বুঝতে হবে যেইখানে আমাদের সমস্যা, যেই ছোট ছোট জায়গায় আমাদের সমস্যা রয়েছে, যেই ছোট ছোট জায়গায় আমরা আসলে পাপ করে ফেলি বা পাপের পথে চলে যাই বা ব্যভিচারের পথে চলে যাই, সেই সমস্ত ছোট ছোট জায়গাগুলোকে উপড়ে ফেলতে বলছে। বুঝতে পেরেছি? সেই সমস্ত চিন্তাধারা বা যেখানে গেলে আমার সমস্যা, যার সাথে মিশলে আমার সমস্যা, যার দিকে তাকালে আমার সমস্যা, সেখান থেকে কি করে আসতে হবে? আমাকে সরে আসতে হবে, সরে আসতে হবে। না বলছে না, পাপ থেকে তোমরা সরে এসো, পাপের দিকে এগিয়েও না। সো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এখানে কি বলছে। যদি তোমার ডান হাত তোমাকে পাপের পথে টানে তবে তা কেটে ফেলো। একইভাবে চোখের সাথে যেরকম বলা হয়েছে, তোমার সমস্ত নরকে যাইবার চেয়ে একটা অংশ যাওয়া তোমার পক্ষে ভালো। আবার বলা হয়েছে যে কেউ তার স্ত্রীকে ছেড়ে দেয় সে তাকে ত্যাগপত্র দিক। যদি কেউ তার স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি ছেড়ে দিতে চায় তাহলে ত্যাগপত্র দিক। কিন্তু এটা এটা বলা আছে, ত্যাগপত্র দিক, এটা কি আছে? বলা আছে বাক্যে। কিন্তু এখানে কি বলছে প্রভু যিশু? কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ ব্যভিচারের দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দেয় সে তাকে ব্যভিচারিণী করে তোলে। আমি যদি কাউকে ছেড়ে দিই এবং তার যদি ব্যভিচার ছাড়া আর কোনো অপরাধ না থাকে, তাহলে আমরা তাকে কি করি? ব্যভিচারী করে ফেলি, অপরাধী করে ফেলি। সো এটা একটু কঠিন বিষয় বোঝাটা। সো কিন্তু সহজে যদি আমরা বুঝতে চাই যে ব্যভিচার ব্যতীত অন্য কোনো অপরাধে আমরা আমাদের স্ত্রী বা স্বামীকে কখনোই কি করতে পারি না? ত্যাগ করতে পারি না বা বাদ দিতে পারি না। একদম স্পষ্ট। হ্যাঁ, আজকাল কিন্তু মানে এই যে ত্যাগপত্র যেটা বলা হচ্ছে, অর্থাৎ ডিভোর্স যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু খুব কমন হয়ে দাঁড়িয়েছে সমস্ত জায়গায়। যে আমার সাথে ভালো লাগছে না, আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, আমার সাথে এই বিষয়টা নিয়ে সমস্যা হয়েছে, বা একটু টাকা পয়সা নিয়ে সমস্যা হয়েছে, বা যে কোনো সাবজেক্ট থাকতে পারে, আর সেটা আমরা মেনে নিতে রাজি নয়। মানে নিজে এতটাই স্বাধীন হতে চাই বা আমরা এমন ভাবে রাগান্বিত হই সমস্ত বিষয়। অ্যাকচুয়ালি শয়তান আমাদের মধ্যে প্রবেশ করে এমন ভাবে সম্পর্কগুলোকে ভেঙে দেয়, যখন মণ্ডলী ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ব্যক্তি জীবনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু এখানে বলছে যে এই ব্যভিচার করা ছাড়া আর অন্য কোনো দোষে যেন আমরা আমাদের স্বামী বা স্ত্রীকে ত্যাগ না করি। এটা হচ্ছে প্রভুর শিক্ষা, প্রভুর বাক্যের শিক্ষা। তাই বর্তমান সময়ে যে বিভিন্ন ছোট ছোট কারণে এই যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে শয়তানের সমস্ত পরিকল্পনা। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি কাউকে প্রতিজ্ঞা করি, প্রভুতে যদি আমরা প্রতিজ্ঞা করি, যদি আমরা আমার স্বামী স্ত্রী একত্রিত হই, তাহলে আমরা ব্যভিচার ব্যতীত অন্য কোনো কারণে আমরা যেন কোনো অবস্থাতে তাকে কি না করি? ত্যাগ না করি। এটা হচ্ছে বাক্যের আদেশ। আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই স্ত্রীকে যে বিয়ে করে সেও ব্যভিচার করে। যাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে যদি কেউ বিয়ে করে তাহলে সে লোককেও কি করে? ব্যভিচার করে। এটা হচ্ছে কিন্তু বাক্যের শিক্ষা। সো
বর্তমান সময়ে অনেক রকম মতবাদ আছে, অন্যান্য বাইবেলের ভার্স থেকে অনেক কিছু এনে অনেকে অনেক রকম মতবাদ দেয় তাদের নিজস্ব ফায়দার জন্য, কিন্তু বাস্তবিক অর্থ বাক্য যেটা বলছে সেটা আমাদেরকে মানতেই হবে, এর বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় নেই। সুতরাং ব্যভিচারের বিষয়ে যে শিক্ষা দেওয়া রয়েছে, পাপের বিষয়ে যে শিক্ষাগুলো দেওয়া রয়েছে, আমরা যেন ব্যভিচার থেকে দূরে থাকি, ডিভোর্স থেকে দূরে থাকি, এবং আমরা অকারণে যেন কোনোভাবেই কোনো ডিভোর্স না হয়। এবং সেই ক্ষেত্রে লাস্টে বলছে আমরা যাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই স্ত্রীকেও যেন কেউ বিয়ে না করে, তাহলে সেও কি করে, ব্যভিচারে কি হয়, ব্যভিচারে পড়ে। এই ছিল আজকের বাক্যের শিক্ষা। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু।